ডিম আর সজনে পাতা দিয়ে এত মজার একটা রেসিপি বানাবো যা না দেখলে বিশ্বাস করবেন না। কম খরচে কম সময়ে দারুণ স্বাদের একটা স্বাস্থ্যকর রেসিপি দেখতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আমি কিছু পরিমাণ সজনে পাতা নিয়েছি, এভাবে ডালা থেকে সরিয়ে নিয়েছি পাতাগুলো সরানো কমপ্লিট হয়েছে। তো দুইটা ডিম আর পাতাগুলো নিয়েছি, আমি পাতাগুলো ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখন পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিব, একটা নাইফ দিয়ে এভাবে কেটে নিব। যতটুকু সম্ভব একটু চিকন চিকন করে কেটে নিতে হবে। এই রেসিপিটা যখন তৈরি করে দিবেন সবাই প্রশংসা করতে বাধ্য হবে। খুবই মজাদার আর মুখরোচক একটি খাবার। তা আমার কাটা হয়েছে, আমি এগুলা প্লেটে তুলে নিচ্ছি। আমি একটু মিডিয়াম সাইজের কুচি করে নিয়েছি। এখন আমার একটা লাগবে আলু, এটা বড় সাইজের একটা আলু নিয়েছি, এটা আলুটাকে খোসা ছড়িয়ে নিয়েছি। এখন আমি নিব একটা গেটারে যে মোটা অংশ আর চিকন অংশ থাকে, আমি ছোট অংশটাকে দিয়ে গ্রেট করে নিব আলুটাকে। বড়টা দিলে একটু মোটা মোটা হয়ে যাবে, ভালো লাগবে না, তাই আমি চিকনটা নিয়েছি, ওইটা দিয়ে খুব সুন্দরভাবে গ্রেট হয়। আর এই রেসিপিটা যখন তৈরি করবেন খুব ভালো লাগবে, যত পাতলা করে দেওয়া যায়। দেখেন আমি কিভাবে গ্রেট করেছি আলুটাকে। এখন সজনে পাতার মধ্যে ম্যারিনেট করে নিব। সজনে পাতা নিয়েছি, এখন দিয়ে দিলাম আলু, গ্রেট করা আলু। দিব 3-4টার মতো কাঁচামরিচ কুচি। এখন দিব 3টার মতো পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু মিহি করে কুচি করেছি। এখানে দিব চালের গুঁড়া, 3 চামচ চালের গুঁড়া দিব। দিব 3 চামচ বেসন। আমি যা যা উপকরণ দিচ্ছি অবশ্যই ট্রাই করুন সেমভাবে তৈরি করার জন্য, তাহলে খুব ভালো হবে। এখন দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন দিব 1/2 চামচ আদা রসুন পেস্ট, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ দিব ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ টালা জিরার গুঁড়া, অল্প একটু গরম মশলার গুঁড়া, এটা শাহি গরম মশলার গুঁড়া দিয়েছি, তাহলে খেতে খুব ভালো লাগবে, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এখন দিব স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণ এখন ভালোভাবে মেখে নিব। আস্তে আস্তে ভালোভাবে সমস্ত উপকরণগুলো মাখিয়ে নিতে হবে। আমার এটা স্কিপ হয়ে গেছে, আমি এখানে ডিম দিয়েছি, ডিমটা আমার স্কিপ হয়ে গেছে। অবশ্যই এখানে ডিম দিতে হবে, এটার স্বাদ বাড়ানোর জন্য, ক্রিস্পি করার জন্য ডিমটা অবশ্যই দিতে হবে, তাই আপনারা এখানে অবশ্যই ডিম দিবেন। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখেন আমার এটা একদম সুন্দরভাবে মাখা মাখা হয়েছে, এরকম মাখা মাখা করে নিতে হবে, তাহলে রেসিপিটা খুব ভালো হবে, খেতে সেই মজা হবে, একদম ক্রিস্পি হবে। দেখেন আমার এটা কমপ্লিট হয়েছে। এখন আমি এটা ফ্রাই করে নিব। আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, এখন দিব পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশি লাগবে, তেলটা গরম হওয়া আসা পর্যন্ত অপেক্ষা করব। অল্প অল্প করে ছোট ছোট শেপ করে ফ্রাই করে নিব। দেখেন এটা পাকোড়া শেপ করে নিচ্ছি।
ডিম আর সজনে পাতা দিয়ে এত মজার পাকোড়া হয় আগে জানা ছিল না। অবশ্যই এভাবে ট্রাই করবেন। বাচ্চারা তো সজনে পাতা খেতে চায় না, কারণ সজনে পাতা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো এইভাবে তৈরি করে ইউনিকভাবে একটু দিতে পারেন। রান্নায় যদি নতুনত্ব থাকে তাহলে খেতে খুব ভালো লাগে। তাই এইভাবে সজনে পাতা দিয়ে পাকোড়া তৈরি করে দিতে পারেন। সবাই অনেক প্রশংসা করবে খেয়ে, আর অনেক মজা হয়, খুব ভালো লাগে। সস দেখে তো সেই স্বাদের হয়। তো আমার এটা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে দিচ্ছি। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। সহজেই সিম্পলভাবে তৈরি করা যাবে এই মজার পাকোড়া, তাও আবার সজনে পাতা দিয়ে। সাথে তো হেলদি খাবার ডিম আছেই। তো এইভাবে তৈরি করে দিতে পারেন। মজাদার একটি খাবার, ইউনিক একটি রেসিপি। বিকেলে কিংবা সন্ধ্যার নাস্তা এটা রাখতে পারেন। আশা করি সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। খুব হেলদি একটি খাবার, যেটা শরীরের জন্য অনেক অনেক উপকারী। তো আমার এটা ফ্রাই হয়েছে, আমি তুলে নিচ্ছি। দেখেন আমার এটা কালারটা একটু ব্রাউনিশ হয়েছে, এই পর্যায়ে তুলে নিলেই হয়ে যাবে। তা আমি এভাবে সবগুলো তুলে নিচ্ছি। তো বাকিগুলো এইভাবে ভেজে নিব। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আমার এগুলো হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে তুলে নিব। খুব সহজেই খুব সুন্দর একটি নাস্তা তৈরি হয়ে যায়, যেটা শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর, আর ডায়াবেটিস রোগীদের জন্য তো খুবই উপকারী। তো এইভাবে তৈরি করে দিতে পারেন। ছোট বড় সবাই খুব প্রশংসা করবে খেয়ে। দেখেন আমি এভাবে দেখাচ্ছি, কতটা সুন্দর কালার হয়েছে আর কতটা ইউনিক হয়েছে। আপনারা না বানালে বিশ্বাসই করো কতটা ক্রিস্পি হয়েছে। তা আমি একটা খেয়ে দেখাচ্ছি স্বাদটা কেমন হচ্ছে। একদম পারফেক্ট একটি স্বাদ হয়েছে। তো এইভাবেই ট্রাই করবেন। রান্নায় নতুনত্ব আসলে খুব ভালো লাগে। তো এমন একটি রেসিপি হলে আর কিছুই লাগবে না। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। তা আমার রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।